একটা সময় ভাবতাম মানুষ বোধহয় তার পছন্দের জিনিসগুলো ছাড়া বাঁচতেই পারবে না। কিন্তু একটা নির্দিষ্ট সময় পর দেখলাম মানুষ তার পছন্দের সবকিছু ছেড়ে দিয়েও গোটা জীবনটা বেঁচে থাকে। মানুষ জীবনের এমন কিছু পরিস্থিতি সৃষ্টি হয় তখন মানুষ তার পছন্দের সবকিছুই ইচ্ছে করেই ছেড়ে দেয়। প্রিয় কাজ, প্রিয় খাবার, প্রিয় পছন্দের পোশাক, প্রিয় খুব প্রিয় মানুষটাও, ইত্যাদি ইত্যাদি। এই মানুষগুলো আসলে না ছাড়লে সংসার জীবনে কিন্তু সুখী হওয়া যাবে না। এটা আমি ছেলে মেয়ে দুজনের ক্ষেত্রেই বলছি। এটা কিন্তু দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো আমার সাথে একমত কিনা সেটা কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন। আর এদিকে দেখতে পাচ্ছেন আমি রান্না বান্না শুরু করেছি। মানে হলো মুরগি মাংস রান্না করতেছি। আর একটা মজার বিষয় হলো আজকে মুরগির মাংস কিন্তু আমি আলু দিয়ে করছি না। তো আমি কিন্তু এখানে মূলা দিয়ে করতেছি। তো এর আগে তো মূলা দিয়ে মাছ রান্না করেছিলাম, খুব মজা হয়েছিল। তো আজকে ভাবলাম যে মূলা দিয়ে আমি মুরগির মাংস রান্না করব। তো সেটা ভেবেই কিন্তু ওই যে মূলা দিয়ে মাংস উঠিয়ে দিয়েছি। আর এদিকে আপনাদের ভাইয়া ফেরার পথে মেয়ের জন্য মিষ্টি এনেছে। তো মেয়ে এমন বায়না ধরে, তাকে অফিসে যাওয়ার পথেও দোকান থেকে কোনো কিছু কিনে দিতে হবে। আসার সময় তার জন্য কিছু না কিছু আনতেই হবে। তো ফোন দিয়ে বলবে, বাবা আজকে আমার জন্য কি আনবে, কি আনবে। তো মেয়ে বলছিল যে তুমি আমার জন্য মিষ্টি এনো। তো এই যে আপনাদের ভাইয়া মিষ্টি এনেছে। তো আমি একটু ভিডিও চালু করেছি যে তুমি কেমন খুশি হয়েছো দেখাও। তো সে ক্যামেরা ওপেন করা দেখেই লজ্জায় একেবারে ডগমগ হয়ে গেছে। তো ওইদিকে চলে গেছে। তো যাই হোক, এই তো এদিকে আবার চলে আসলাম রান্নাঘরে। আর এই যে আমি কিন্তু মাংসটা কষিয়ে দিয়েছিলাম। আর দেখতেই তো পাচ্ছেন এখানে কিন্তু আমি একটু পানি দেইনি, তো মাংস থেকে এবং মূলা থেকেই কিন্তু পানি ছেড়েছে। তো আমি পানি ছাড়াই কিন্তু সুন্দরভাবে কষিয়ে নেব। তারপরে এই যে এদিকে চলে আসলাম, তারপরে কষানো হওয়ার পর একটু ঝোল দিয়েছিলাম, এখন কিন্তু রান্নাটা হয়ে গেছে। তো আপনাদের সেটা আর দেখায়নি। তো এই যে রান্নাটা দেখতে পাচ্ছেন, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আর মূলাটা যখন খাচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে রসগোল্লার মতো লাগতেছিল। কারণ ভিতরে ঝোল দিয়ে একেবারে রস রস হয়ে গেছে, ভিতরে একেবারে ভরপুর ভাবে মানে মশলা ঢুকেছে, খুব ভালো লাগছিল। তো এই তো রান্নাটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর কালারটা কত সুন্দর এসেছে তাই না? খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আর এই তো রান্না বান্না শেষ করে ফিল্টারের পানিটাও ফুরিয়ে গেছিল, তো সেটাও এখন ভরে নেব। অনেক সময় অনেকভাবেই করা হয়। একবার এখানে হলো ধুলাম, তো সেজন্য বেসিং এনেছি। তা না হলে জগে করে, বোতলে করে, পাতিলে করে, যখন যেরকম সুবিধা হয় ওরকম করে কিন্তু দেই। তো আজকে ধুইলাম এটা। তো এই তো এভাবে দিলাম। আর এদিকে রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে, কাজও হয়ে গেছে, আপনাদের ভাইয়াকে খেতে দিয়েছি। তো আমি পরে খাবো, আমি এখনই আর খাবো না। আপনাদের ভাইয়াকে খেতে দিয়েছি, সে খাবার খেয়ে অফিসে চলে যাবে। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি আজ এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।